গত 2 আগস্টে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওডিআই ম্যাচটি নাটকীয় টাইপে শেষ হয়েছিল। শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে 50 ওভারে 8 উইকেটে 230 রান করে। জবাবে রোহিত শর্মার উল্লেখযোগ্য পারফরম্যান্সে ভারত 48 ওভারে 230 রানে ইন্ডিয়াও পুটিয়ে যায়। শ্রীলঙ্কার পক্ষে চারিত আসালাঙ্কা ব্যাক টু ব্যাক উইকেটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং শেষে ম্যাচ টাই হয়। পরে দ্বিতীয় ওডিআই ম্যাচে শ্রীলঙ্কা ভারতকে 32 রানে হারিয়েছে। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে তাদের নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 240 রান সংগ্রহ করে। যদিও তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছিল, লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা পরে হাল ধরে এবং সম্মানজনক স্কোরে পৌঁছায়। ভারত তাদের জবাবটা ভালোভাবেই শুরু করে, যেখানে অধিনায়ক রোহিত শর্মা দ্রুত 65 রান করেন। এক পর্যায়ে ভারত 116 রানে 1 উইকেটে নিয়ে সহজ জয়ের পথে ছিল। কিন্তু মোড ঘুরিয়ে দেয় শ্রীলঙ্কার স্পিনার জেফ্রি ভ্যান্ডার্স, যাকে ওয়ানিন্দু হাসারাঙ্গার পরিবর্তে দলে এসেছিলেন। উনি মাত্র 30 রানে 6টি উইকেট নেন। ভ্যান্ডার্সের অসাধারণ পারফরম্যান্স ভারতের ব্যাটিং লাইনআপকে বিপর্যস্ত করে, যা 116 রান 1 উইকেট থেকে 108 রানে অল আউট হয়ে যায়। ভ্যান্ডার্সে তার অসাধারণ স্পেলের জন্য ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। শ্রীলঙ্কার লোয়ার অর্ডার ব্যাটিং এবং কার্যকরী বোলিং তাদের পক্ষে ম্যাচটি জিততে সাহায্য করে। এই জয়ে শ্রীলঙ্কা 3 ম্যাচের সিরিজে 2-0 লিড নিয়েছে। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেল বিডি আপডেটের সাথে থাকুন। ধন্যবাদ।